আল্লাহ তাআলা সমস্ত নবীদের রূহগুলোকে একত্র করলেন। অন্যান্য নবীদের রূহগুলোকে একত্র করে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াই আখাদাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সমস্ত নবীদের অঙ্গীকার নিল, তাদেরকে বলল, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে নবী হিসেবে প্রেরণ করব। তোমাদের কাছে কিতাব যাবে, আসমানি কিতাব যাবে, শরীয়ত যাবে, সব কিছু যাবে, কিন্তু তোমাদের জামানায় আরেকজন নবী হবে, আমার একজন হাবিব, খাতামুন নবিয়্যিন, তিনি হবে নবীদের নবী, নবীদের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন। ওই নবীর, আমার ওই হাবিবের আগমন যদি তোমার জামানায় ঘটে, তাহলে তোমার নবুয়ত বাতিল হয়ে যাবে, বরঞ্চ তোমার উপর ওয়াজিব হয়ে যাবে, আমার ওই হাবিবের অনুসরণ করা তোমার উপর ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত দামি নবী, সেই নবীর উম্মত আমরা, সেই দামি নবীর দামি উম্মত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মা'আকুম, এরপরে তোমাদের জামানায়, তোমাদের নবুয়তের জামানার মধ্যে যদি সে আমার ওই হাবিব যদি দুনিয়ার মধ্যে আগমন ঘটে যায়, তাহলে তোমরা কি করবে? রাসূলুন মুসাদ্দিকুন লিমা মা'আকুম লা তু'মিনুনা বিহি ওয়া লা তানসুরুনা, তাহলে তোমরা ওই নবীর মুশাহাদা করবে, ওই নবীর সাথে থাকবে, তার অনুসরণ করবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা বলো তোমরা এটা করবে কি আমার সাথে অঙ্গীকার করো। সমস্ত পয়গম্বরদের রূহগুলোকে একত্র করে আল্লাহ তাআলা অঙ্গীকার নিলেন। তাদেরকে যখন এই সমস্ত কথা বললেন, আল্লাহ তাআলা তাদেরকে বললেন, তোমরা যে আমার সাথে এই কথার উপর অঙ্গীকার করো, তোমাদের জামানায় যদি, তোমাদের নবুয়তের অবস্থায় যদি আমার হাবিব দুনিয়ার মধ্যে আগমন করে, তাহলে আমার হাবিবের অনুসরণ তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে, তোমরা তার অনুসরণ করবে। সমস্ত পয়গম্বররা এক বাক্যে বললেন, ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, ক্বালু আকরারনা, তারা সকলে স্বীকার করলো, অঙ্গীকার মেনে নিল। সমস্ত পয়গম্বররা অঙ্গীকার করলো। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত রূপূর্ণ পয়গম্বররা, পয়গম্বরের রূহ, আমিও তোমাদের সাথে সাক্ষী রাখলাম তোমাদের এই অঙ্গীকারের উপর। সুবহানাল্লাহ। সেই দামি নবীর দামি উম্মত হলো আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উম্মতের জন্য কত কেঁদেছেন, এই উম্মতের জন্য কত কষ্ট করেছেন, এই দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। এই উম্মতের মহব্বতে তায়েফের ময়দানে যখন গিয়েছিলেন, তায়েফের ময়দানে কত কষ্ট দিয়েছেন তায়েফবাসী। কিন্তু আল্লাহ তাআলা যখন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছিলেন, যাও আমার হাবিবের কাছে যাও, আমার কাছে কি বলে। জিবরাইল আলাইহিস সালাম পাহাড়ের ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন তাহলে পুরো তায়েফবাসীকে আমরা পাহাড়ের চাপা দিয়ে মেরে ফেলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মহব্বতে, উম্মতের ভালোবাসায় কি বলেছিলেন, কি দোয়া করেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করেন না, বরং উল্টো হেদায়েতের জন্য দোয়া করেছেন। আর জিবরাইলকে বলে দিয়েছিলেন, না না না, আমি তাদের জন্য ওয়াদা করব না, আজকে যদি তাদেরকে ধ্বংস করে দাও, আগামী দিনে আমি এই দাওয়াত তাদের কাছে পৌঁছাইবো। আজকে তারা আমাকে চিনে নাই, আমি রাসূলকে চিনে নাই, আমি নবীকে চিনে নাই, একদিন তারা চিনবে, তাদের পরের প্রজন্ম আমাকে চিনবে। সেই রাসূলের মহব্বত যদি আপনার আমার ভিতরে না থাকে, আমার ভিতরে যদি রাসূলের আদর্শ না থাকে, তাহলে আমি খাঁটি ঈমানদার হতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, খাঁটি ঈমানদার হতে পারবে না, হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, যার কাছে তার সন্তান, তার স্ত্রী, তার সব কিছুর চাইতে আমি নবী তার কাছে বেশি মহব্বতের পাত্র না হই, আমি যদি আমাকে যদি তার বিবির চাইতেও, সন্তান চাইতে, ধন সম্পদের চাইতেও যদি আমার মহব্বত যদি তার অন্তরে না থাকে, আমাকে ভালোবাসে, তাহলে সে খাঁটি ঈমানদার হতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই কথা বলেছেন। কেমন ভাবে আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত সবার চাইতে বেশি হতে হবে, রাসূলকে বেশি ভালোবাসতে হবে, টাকার চাইতে ভালোবাসতে হবে, সব কিছুর চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে।